কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে আমরা ডিব্রুগড় এলাম। 1.5 ঘন্টার ফ্লাইট, 6,000 টাকা করে একজনের ভাড়া। আমাদের ফ্লাইটটা ছিল দুপুরে 1টার সময়। মোটামুটি 3:30 নাগাদ আমরা পৌঁছে গেছি। তারপর জিনিসপত্র নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম। গাড়ি আগের থেকেই বুক করা ছিল। 5 দিনের ট্যুর, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট। আমাদের খরচা হবে 32,000 টাকা, ড্রাইভার, তেল সব সহ। গাড়িতে বসেছি, ন্যাশনাল হাইওয়ে 15। দেবজিৎ বলল হাইওয়ে দিয়ে বেশিরভাগ কোনো শহরের মাঝখান দিয়ে সব শহরকে বাইপাস করেই আমরা যাব, কোনো শহর মাঝখানে পড়বে না। তো তিনসুকিয়া, মাকুম, মার্ঘেরিটা এই সব পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখন মোটামুটি 4:30 বাজে। আকাশ মেঘলা, রোদ নেই, গরমও খুব একটা নেই। টেম্পারেচার কত কিমান হবে এতিয়া টেম্পারেচার? 24। ইয়াতে দেখাইছে 24। গাড়িতে দেখাচ্ছে 24, 24 ডিগ্রি। আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে সকালের দিকে হয়তো। তো আপাতত আমরা এখন চা খেয়ে চললাম। এখন আমরা পৌঁছাবো ভূপেন হাজারিকা সেতু। পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। তো দেবজিৎ বলছিল যে ওইখানটায় বোধহয় আপনাদের সময়টা ঠিক ভালোই হবে ছবির জন্য। লেট আস সি। আপাতত আমরা চারদিকে দৃশ্য দেখতে দেখতে চললাম। খানিকক্ষণ আসার পরে মোটামুটি সন্ধে হওয়ার একটু বেশি দেরি নেই। আমরা একটু নামলাম মাঝ রাস্তায়, জায়গার নাম আমি জানি না। চা খাবো। চা হবো নাকি? চা হবো কি? কিন্তু গাখির চা নাকি? কফি না খাও, চা খাও। আছে নাকি? সেটাই খাও। তুই খাবি তো চা? মোৰ ইউটিউব আছে। অৰুণাচলত গৈ আছো। যাম আমি গৈ আছো এতিয়া কলিকতাৰ পৰা। ভূপেন হাজারিকা সেতু ভারতবর্ষের সবচাইতে লম্বা, এশিয়ার সেকেন্ড লংগেস্ট। আমরা আরও কিছুক্ষণ পরে পৌঁছবো রোয়িং। গুগল একটু ছবি তুলছে। এই আকাশটা দারুণ দেখাচ্ছে। রাস্তাটা দুর্দান্ত। এবার শান্তিপুরে গিয়ে আমাদের, যদিও আমাদের আইএলপি করা আছে কিন্তু গাড়ির আইএলপি নেই, তো গাড়ির আইএলপি করবে শান্তিপুরে। আমাদের তো আইএলপি অনলাইন করা আছে, তো ওখানে একটু সময় দাঁড়াবো, তারপরে আমরা ঢুকে পড়বো অরুণাচলে। রোয়িং গেস্ট হাউস রোয়িং শহরের বাজারের পাশেই, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি নেই। তবে ওরা বলল যে এখানে এত গরম পড়ে না যে এসির দরকার হবে, ফ্যান আছে সেটাই যথেষ্ট। কাপড় রাখার জন্য বেশ ড্রয়ার একটা ছিল, বিছানাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার আছে, বেশ বড় সড়ো বাথরুম, যা যা দরকার সবই আছে। একটা বারান্দা আছে বেশ বড়। বারান্দা থেকে দেখুন ওইখানে কেএফসি দেখা যাচ্ছে। আজকে আমরা ওখানে ডিনার করব। চল হাত দিয়ে কাজ করছে না, করছে।
क्या ऑर्डर क्या वहीं पे करना है? मॉर्निंग डायरेक्शन वहीं पे करना है, मतलब आप ऑर्डर नहीं लेंगे? अच्छा ग्रेट। अमेरिकन स्टाइल। এবার খাবার অর্ডার করতে গেলে এই এটা থ্রুতে অর্ডার করতে হবে। তো রোয়িং এ এই জিনিস আমি আশা করিনি। ওই আমাদের গেস্ট হাউস, সন্ধে হতেই এখানে 8টা বাজে, মাত্র 8:45। এখনই সব বন্ধ হয়ে গেছে। 2-4টে দোকান আছে খোলা, ছোট্ট জায়গা। KFC অর্ডার দেয়া হয়েছে কিন্তু এখনো খাওয়া রেডি হয়নি। দোকানপাট সব বেশিরভাগই বন্ধ। একটা দুটো দোকান ফার্মেসি হবে বলে নাকি না, আচ্ছা মোবাইলের দোকান, সেটা দেখলাম খোলা। কালকে সকালে বেরোতে হবে। ড্রাইভার বলছে 7টার সময় বেরোবে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে 7টার সময় ব্রেকফাস্ট আমাদের দেবে না, 7:30টায় দেবে ব্রেকফাস্ট। 7:30টায় ব্রেকফাস্ট দিলে 7টার সময় যদি বেরোতে হয় তাহলে তো ব্রেকফাস্ট খাওয়া হবে না। ভাবছি হয়তো রাস্তাতেই ব্রেকফাস্ট করতে হবে। এখানে এদের ছিল রুটি সবজি ছিল, দেখা যাক কি করা যায়। আমি বললাম একবার যদি 6:30টার সময় যদি রেডি করতে পারিস খুব ভালো হয়। পারবে কিনা আমি জানি না, যদি পারে তো ভালো কথা, তাহলে এখানেই ব্রেকফাস্ট খাবো। আর যদি না হয় তাহলে রাস্তাতেই খেতে হবে। কাল সকালে আমাদের বোধহয় মোটামুটি 8 ঘন্টা মতন লাগবে, যা কথাবার্তায় বুঝছি 8 ঘন্টা লাগবে। তো ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই আমাদের রাস্তাতেই খেতে হবে। দেখা যাক কি পাওয়া যায়। তবে খুব ভালো লাগছে এখানে। তো এখন তো গরম একেবারেই নেই, কলকাতায় যা গরম ছিল গরম একেবারেই নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। যদিও জ্যাকেট লাগছে না, কমফোর্টেবল টি শার্ট বন্ধ টন্ধ করে বাড়িতে যাচ্ছে। ওগুলোতে বেশ মজা আছে, লোকজনের কাজকর্ম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এনিওয়ে আজকের মতন এখানেই, খেয়ে টেয়ে গিয়ে ঘুম দেবো। সকালে উঠে তো আমাদের 5টায় ঘুম ভাঙে। 5টায় উঠে চা ফা খেয়ে যদি পারা যায় একটু এক্সারসাইজ যদি করতে পারি করবো। তাহলে তো পাই পৌঁছে একটু স্যালাড খেতে।